সব সময় আপনার এঙ্গেজমেন্টটাকে হাই রাখার চেষ্টা করুন। এজন্য আপনি যখন যেখানেই থাকবেন না কেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আর ফেসবুকের শত্রুকে জানেন? যারা অন্যের ভিডিও ঠিকমতো দেখে না, লাইক কমেন্ট করে না, ফেসবুক কিন্তু তাদের পেজটাকে সবার সামনে সাজেস্ট করবে না। তাই অন্যের ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি কি বানাচ্ছি এটা সবাই দেখে বুঝে গেছেন। আজকে আমি একটা নারিকেলের পিঠা বানাচ্ছি। তো নারিকেলটাকে আমি চিনি দিয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর এই যে ভালো করে কোড়ানোর পরে আমি কিন্তু এটা দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। আর সাথে সাথে আপনাদের সাথে খুবই মূল্যবান একটা কথা শেয়ার করে ফেললাম। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি? এঙ্গেজমেন্টটা সবসময় বাড়িয়ে রাখতে হবে। এঙ্গেজমেন্ট কিভাবে বাড়বে এটা আমরা সবাই জানি। অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করলেই এঙ্গেজমেন্টটা বাড়বে। যত বেশি এঙ্গেজ হবেন মানুষের সাথে, যত বেশি বিভিন্ন পেজের সাথে আপনি লাইক কমেন্ট করবেন, তত বেশি আপনার পেজটা সবার সামনে চলে যাবে। আপনি এটা বুঝেন না কেন যে আপনার পেজটা যখন একজনের সামনে নিয়ে যাবে, এর মানে হলো সে আপনার ভিডিওটা হয়তো দেখেছে বা সে অন্যের ভিডিও দেখে, তাই কিন্তু তার ভিডিওটা আপনার সামনে এসেছে। আপনি যদি ওইটাকে স্কিপ করেন বা ধাক্কা দিয়ে উপরে ঠেলে দেন, তাহলে কিন্তু ফেসবুক আপনার এটার, যেমন মানুষ একটার সাথে একটা, মানে একজনের পেজ যখন একজনের সামনে আসে তখন এটাকে ধাক্কা দিয়ে দিলে আপনার পেজটাও কিন্তু সে তার কাছে যাবে না, এবং সেও কিন্তু আপনার পেজটা খুঁজে পাবে না। তাই আপনাদের এই জিনিসটা বুঝতে হবে আর বুঝে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে। আপনার পেজটা যখন একজনের সামনে গিয়েছে, এর মানে তার কোনো বিশেষ কোনো তার পেজটাও নিশ্চয়ই সে অন্যের ভিডিও বেশি করে দেখেছে, এই জন্যই তার ভিডিওটা আপনাকে সাজেস্ট করা হয়েছে। আর রিচ এঙ্গেজমেন্ট এভাবে করে আমরা বাড়িয়ে নিতে পারবো। আর রিচ এঙ্গেজমেন্ট বাড়ানো মানে ভিডিও ভাইরাল হওয়া। যত বেশি রিচ এঙ্গেজমেন্ট হবে তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে। এজন্য আপনার মূল কথা হলো ভিডিও ভাইরাল করতে হবে। আর ভিডিও ভাইরাল করতে হলে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করতে হবে। আর এই সুন্দর কথাটা যদি আপনারা আরও না বুঝেন তাহলে কিছুই করার নেই। অবশ্যই আপনাদের এই কথাটা মাথায় যতক্ষণ না ঢুকবে ততক্ষণ কিন্তু আপনি সফল হতে পারবেন না। আর হিংসা বলে কোনো কাজ নেই, হিংসা বলে কিছু নেই ফেসবুকে। ফেসবুকে হলো ভালোবাসার জায়গা। আমি আগেও বলেছি, এখনও বলছি, কেউ একজন একজনকে হিংসা না করে ভালোবাসার দৃষ্টিতে সুন্দর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যাওয়ার জন্য আমাদের একজন আরেকজনের পেজকে ফলো করে পেজের সাথে যুক্ত হয়ে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। তো এই কথাটা যদি যার মাথায় যত তাড়াতাড়ি ঢুকবে সে কিন্তু তত তাড়াতাড়ি সফল হতে পারবে। আর আপনারা যদি চিন্তা করেন আমার ভিডিও আমি ওর ভিডিও আমি কেন দেখব, বা ওর পেজ আমার সামনে আসলেও আমি ভিডিওটা দেখব না, তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে গেল। আপনার পেজ কিন্তু কারো কাছেই সাজেস্টে যাবে না, আর ভিডিও ভাইরাল হবে না। ঠিক আছে, সবাইকে আজকের মতো এখানে বিদায় দিয়ে দিচ্ছি। এই যে নাস্তা নিয়ে চলে আসলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।